৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনীতির বাকবদল। এদিন আধিপত্যবাদী ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে প্রতিরোধের সূচনা হয়। বিপ্লব ও পাল্টা বিপ্লবের পটভূমিতে সেদিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হন। স্বাধীনতার পর উল্টো রথে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সহ সব ক্ষেত্রে একটি স্থিতাবস্থার উন্মেষ ঘটে। জিয়াউর রহমানের হাত ধরেই দেশের জনগণ তাদের ছিনতাই হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরে পায়। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাস বদলে দেয়া দিন ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এ দিনেই আগস্ট পরবর্তী রাষ্ট্রীয় নানা শঙ্কা আর অনিশ্চয়তার অবসান হয়। নতুন উদ্দীপনায় ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয় সদ্য স্বাধীন বাংলাদেশের। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের পর সেনাবাহিনীতে তৈরি হয় চরম অস্থিরতা। বন্দী করা হয় উপসেনা প্রধান জিয়াউর রহমানকে। সেনাবাহিনীর মাঝে ছড়িয়ে পড়ে অসন্তোষ। জাসদ ও তার বিপ্লবী সৈনিক সংস্থা সেনাবাহিনীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে। তাদের স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই, অফিসারের রক্ত চাই। তারা অফিসারদেরকে হত্যা করে যেরকম কমিউনিস্টরা ক্লাসলেস সোসাইটি করতে চায়, সেরকম একটা অফিসারলেস আর্মি তারা বানাবার জন্য চেষ্টা করেছে। এটি কেবলমাত্র তাহেরের ইঙ্গিতে হয়েছে। তিনি এদের মাধ্যমে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছেন। ৬ নভেম্বর দিবাগত রাতে সেকেন্ড ফিল্ড আর্টিলারির একদল সৈনিক মেজর মুহিউদ্দিনের নেতৃত্বে বন্দি জিয়াকে মুক্ত করে আনেন। মুক্ত হওয়ার পর ৭ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জিয়াউর রহমান। তিনি পুনরায় সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে বাহিনীর চেইন অব কমান্ড ফিরিয়ে আনায় মনোযোগ দেন। একই সাথে মুখ থুবড়ে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কারে হাত দেন। বিদ্রোহীদেরকে নিয়ন্ত্রণ করার মতো একজন মাত্র ব্যক্তি ছিলেন তখন, তিনি হলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সৈনিকদের উপরে তার প্রভাব ছিল। তিনি প্রত্যেকটা ইউনিটে গিয়ে গিয়ে তাদের সাথে বক্তব্য রেখেছেন যে অস্ত্র জমা দাও এবং শৃঙ্খলার মধ্যে থাকো, না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। তার আহ্বানে সাড়া দিয়ে সৈনিকেরা সংযত হয় এবং এই সেনাবাহিনীতে আবার শৃঙ্খলা ফিরে আসে। সিপাহী জনতার একটা বিপ্লব হলো ৭ই নভেম্বর। এটা যার নেতৃত্বে হোক, কিন্তু এর গতিটা ছিল বাংলাদেশের জনগণ বাংলাদেশ শাসন করবে এবং উপযুক্ত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই ছিল প্রধান লক্ষ্য, যেটার জনগণ ফল ভোগ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬ মাস পরে হোক দায়িত্বটা নিয়েছিল জাস্টিস সাহেবের কাছ থেকে। এটা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অবস্থা দিন দিন উন্নতি হয়েছিল। জিয়াউর রহমান ৭ নভেম্বরে দেয়া ৫ মিনিটের ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি। সেই ভাষণ জাতিকে সকল আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসরদের ষড়যন্ত্রের কবল থেকে বেরিয়ে আসার পথ বাতলে দিয়েছিল। পররাষ্ট্রনীতি সেটাকেও স্বনির্ভর পররাষ্ট্রনীতি করেন। অর্থনীতিতে যাতে করে আমরা স্বনির্ভর হতে পারি, সেই ক্ষেত্রে কৃষি বিপ্লব, খালকাটা কর্মসূচি, শিল্পে বিপ্লব, এইভাবে অনেক ক্ষেত্রে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ৭১-এর মতো ৭৫-এর ৭ নভেম্বর সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়। আর সংকটকালে দায়িত্ব নিয়ে দেশের মানুষের কাছে মহানায়ক হয়েছেন শহীদ জিয়া। ৭ই নভেম্বর ছিল বাংলাদেশের হারিয়ে যাওয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটা দিন, এবং সেই পুনরুদ্ধারের দিনটাই জনগণ সেলিব্রেট করেছিল। জিয়াউর রহমান সেনাবাহিনীর লোক হওয়া সত্ত্বেও উপলব্ধি করেছিলেন যে সেনা শাসন নয়, গণতান্ত্রিক শাসনই হচ্ছে বাংলাদেশের জন্য প্রয়োজন। নিখাদ দেশপ্রেম আর জাতির দুঃসময়ে হাল ধরার কারণে শহীদ জিয়ার নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।